প্রথমেই বলেছিলাম রাজনীতি মানে একটা সেবামূলক জিনিস, রাজনীতি মানে সেবা। আপনি সেবা করে মানুষের সাথে মিলে চলার জন্য আমরা যত সেবা দিব ইনশাল্লাহ আমরা ততই আগাবো রাজনীতি করে। আমাদের আপনারা জানেন সকলে যে আমাদের 12 তারিখে একটি ইলেকশন আছে, যেই ইলেকশনে গণতন্ত্রের জন্য আমাদের অনেক বাচ্চারা, যাদের আমাদের সন্তান, আমার সন্তান, আপনাদের সন্তান, বাংলাদেশের সন্তান বলতেই আমরা বুঝি হলো আমাদের সন্তান। এই সন্তানগুলোকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করে মেরেছে, শুধু একটা মাত্র গণতন্ত্র যাতে এই দেশে না থাকে। আজকে আমরা এই গণতন্ত্রের দিকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ 12 তারিখের মধ্যে আমাদের গণতন্ত্র ফেরত আসবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ব্যালটের মাধ্যমে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে সবসময় থাকে, ইভেন ভবিষ্যতেও যাতে এই গণতন্ত্র যাতে বাংলাদেশে থাকে, এই দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। কারণ এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে শুধু গণতন্ত্রের জন্য। এই সুযোগ ইনশাল্লাহ আমরা 12 তারিখে কেউ ছাড়বো না। আর আমি আশা করি যদি আমি নির্বাচিত হই তাহলে রূপগঞ্জে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইভেন দখলদার মুক্ত, মানুষের যাতে চিকিৎসা ব্যবস্থা যাতে পায়, যাতে শিক্ষার জন্য তারা যাতে সুশিক্ষিত হওয়ার জন্য বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, এই ধরনের কাজগুলো আমরা সকলে মিলে করার চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গায় আমরা অঙ্গীকারনামা দিয়ে আসছি, আমি বলবো, কারণ আমাদের প্রথম জিনিস যে মাদক মুক্ত এই সমাজকে করব। এর জন্য আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জে এসে বলে গেছে যে 20টা স্পটের ভিতর নারায়ণগঞ্জে 20টা স্পট উনি আইডেন্টিফাই করেছে। আমি জানি রূপগঞ্জে বেশ কয়েকটা আইডেন্টিফাই উনি করতে পেরেছে। ওনার দ্বারা আমাদের রূপগঞ্জটাকে আমরা মাদক মুক্ত করব, কারণ মাদক মুক্ত হলেই আমাদের সন্ত্রাস অনেকটা কমে যাবে ইনশাল্লাহ। আজকে রূপগঞ্জের আপনি বিভিন্ন খাল বলেন, যেই খাল আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব খালগুলি কেড়ে গেছে, বিভিন্ন বিত্তশালী বিভিন্ন মানুষ এই খালগুলিকে দখল করে ফেলেছে, যেটার জন্য রূপগঞ্জের বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে যাচ্ছি আমরা। এই পানিবন্দির থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য এই খালগুলিকে আবার খনন করে যে যত শক্তিশালী হোক তাদের এই খালগুলিকে ছেড়ে দিয়ে আমরা এই খালগুলিকে আবার খনন করে এই চ্যানেলগুলিকে ওপেন করে দিব, যাতে আমার বা বোনরা, এবার কেউ যাতে রূপগঞ্জের কোনো মানুষ যাতে পানিবন্দী না থাকে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব।